আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ওবায়দুল হক, সহকারী শিক্ষক বিজ্ঞান, সলমান উচ্চ বিদ্যালয়, হরিপুর, সালনিয়া, ফেনী। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখতে দেখতে তোমরা করোনা ভাইরাসের কারণে 6টি মাস অতিবাহিত করে ফেলেছ। জানি না কবে এই করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে পৃথিবী মুক্তি পাবে এবং স্বাভাবিক জীবন যাপন আবার শুরু হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য বিজ্ঞান চতুর্থ অধ্যায় নিয়ে আবার উপস্থিত হয়েছি। গত ক্লাসে আমি চতুর্থ অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। এর পরবর্তী অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা চতুর্থ অধ্যায় হলো নবজীবনের সূচনা। তো আজকে আমরা পাঠ আলোচনা করব বয়ঃসন্ধিকালে পরিবর্তনের কারণ। বয়ঃসন্ধিকালে পরিবর্তনের কারণ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, ইতিপূর্বে আমরা আলোচনা করেছিলাম বয়ঃসন্ধিকালটি কি। বয়ঃসন্ধিকাল হলো শিক্ষার্থীরা ছেলে মেয়েদের 10 থেকে 19 বছর পর্যন্ত সময়টি হলো বয়ঃসন্ধিকাল। এই সময়ে বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের নানা ধরনের পরিবর্তন হয়ে থাকে, এটা তোমরা জানো, কারণ তোমরাও ইতিমধ্যে বয়ঃসন্ধিকালের যে সময়টা সেটা অতিবাহিত করছো। তো এই ক্ষেত্রে শিক্ষার্থীরা আবহাওয়া, স্থান, কাল এবং খাদ্যাভ্যাস এবং এগুলোর গুণগত মানের উপর ভিত্তি করে বা নির্ভর করে ছেলে মেয়েদের বয়ঃসন্ধিকালের সময়টা এক একজনের এক এক রকম হয়ে থাকে। অর্থাৎ কারো অল্প বয়সে হয়ে থাকে, তার মানে এই সীমার মধ্যে কারো অল্প বয়সে হয়ে থাকে, কারো একটু বেশি সময় হয়ে থাকে। এগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে। তো শিক্ষার্থীরা বয়ঃসন্ধিকালে পরিবর্তনের মধ্যে বিশেষ করে ছেলে মেয়েদের দৈহিক এবং শারীরিক এবং মানসিক পরিবর্তন হয়ে থাকে। তো দৈহিক পরিবর্তনগুলো সাধারণত মেয়েদের কিছু পরিবর্তন খুবই লক্ষ্য করা যায়। এই পরিবর্তনগুলোর জন্য আসলে কী কারণে হয়ে থাকে আজকে আমরা সেটা আলোচনা করব। আসলে ছেলে মেয়েদের শরীরে এক ধরনের হরমোন থাকে, যে হরমোনের ক্রিয়ার কারণেই এই বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের এই পরিবর্তনগুলো হয়ে থাকে। আজকে প্রথমে আমরা জানব মেয়েদের পরিবর্তনের জন্য যে হরমোন দায়ী সেগুলোর নাম জানব। মেয়েদের পরিবর্তনের জন্য দায়ী হরমোন, দায়ী হলো দুটি। শিক্ষার্থীরা এক নম্বর হলো ইস্ট্রোজেন। এরপরে আরেকটি হরমোন রয়েছে, সেটি হলো প্রজেস্টেরন। এই দুই ধরনের হরমোনের কারণে মেয়েদের নানা ধরনের শারীরিক পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন এই দুই ধরনের হরমোনের কারণে বিশেষ করে মেয়েদের সাধারণত 10 থেকে 17 বছর বয়সে 10 থেকে 17 বছর এই বয়সে মেয়েদের ঋতুস্রাব দেখা দেয়, অর্থাৎ তাদের মাসিক শুরু হয়। এবং বাংলাদেশের যে আবহাওয়ার উপর ভিত্তি করে সাধারণত মেয়েদের এই ঋতুস্রাব বা মাসিক সাধারণত 45 থেকে 55 বছর
পর্যন্ত স্থায়ী হয় এবং এই ঋতুস্রাব বা মাসিকটা 28 দিন অন্তর অন্তর হয়ে থাকে এবং এটির ব্যাপ্তি হলো সাধারণত এটা 3 থেকে 7 দিন পর্যন্ত এই মাসিক বা ঋতুস্রাবটা চলতে থাকে। তাছাড়া এই ঋতুস্রাব ছাড়াও মেয়েদের দৈহিক নানা ধরনের পরিবর্তন এই বয়ঃসন্ধিকালে দেখা দেয়। তাদের দৈহিক বৃদ্ধি ঘটে, আকার আকৃতিগত এবং তাদের দৈহিক বিভিন্ন অঙ্গের পরিবর্তন এই বয়ঃসন্ধিকালে লক্ষ্য করা যায়। তো শিক্ষার্থীরা, এরপরে আমরা জানব ছেলেদের শারীরিক পরিবর্তনের জন্য বা তাদের শারীরিক এবং মানসিক পরিবর্তনের জন্য দায়ী হরমোন সম্পর্কে আমরা জানব। আর তাছাড়া আরেকটা জিনিস শিক্ষার্থীরা লক্ষ্য করো, মেয়েদের শারীরিক পরিবর্তনের জন্য বা দায়ী যে হরমোন ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের কারণে মেয়েদের কণ্ঠস্বর কিন্তু পরিবর্তন হয়ে যায় তখন, এবং কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায় এবং তার আচার আচরণগত অনেক ধরনের পরিবর্তন এখানে লক্ষ্য করা যায়। এখন আমরা জানবো ছেলেদের পরিবর্তনের জন্য দায়ী হরমোন হলো একটি, সেটি হলো টেস্টোস্টেরন। এই হরমোনটি ছেলেদের যে নানা ধরনের পরিবর্তন হয়ে থাকে সেই পরিবর্তনের জন্য দায়ী। সাধারণত ছেলেদের, শিক্ষার্থীরা লক্ষ্য করো, 13 থেকে 15 বছর বয়সে ছেলেদের শুক্রাণু তৈরি হয়। অর্থাৎ দেখা যায় যে অনেক ক্ষেত্রে এই বয়সে ছেলেদের রাতের বেলায় এবং তাদের বীর্যপাত হয় বা স্বপ্নদোষ হয়, সেটি হলো এই টেস্টোস্টেরন হরমোনের কারণে। তাহলে এই সকল পরিবর্তনগুলো ছেলেদের মধ্যে লক্ষ্য করা যায়। তাছাড়া ছেলেদের কণ্ঠস্বর ভারী হয় এই হরমোনের কারণে, ছেলেদের দৈহিক পরিবর্তনও হয়, নানা ধরনের দৈহিক পরিবর্তন ঘটে এবং তাদের গোঁফ এবং দাড়ি গজায় এই বয়ঃসন্ধিকালে। তো শিক্ষার্থীরা, এরপরে আমরা পরবর্তী যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো স্বাস্থ্য ঠিক রাখা, অর্থাৎ বয়ঃসন্ধিকালে দৈহিক স্বাস্থ্য ঠিক রাখা, এই নিয়ে আলোচনা করব আমরা আজকে। তাহলে আমরা প্রথমেই আলোচনা করব দৈহিক স্বাস্থ্য ঠিক রাখা। দৈহিক স্বাস্থ্য ঠিক রাখা। শিক্ষার্থীরা, এই বয়ঃসন্ধিকালে সাধারণত ছেলে মেয়েদের যে দৈহিক যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যায় সেই পরিবর্তনগুলোর ক্ষেত্রে ছেলেমেয়েরা সংকোচ বোধ করে। এই পরিবর্তনগুলোর কারণে তারা একাকিত্বতা ভুগে। তো সাধারণত ছেলেদের এই সময় বিভিন্ন ধরনের যে শারীরিক পরিবর্তন, অর্থাৎ তাদের যে দাড়ি গোঁফ গজানো এবং তাদের যে শুক্রাণু তৈরি হওয়া, এই সকল পরিবর্তনের কারণে ছেলেরা সাধারণত একাকিত্ব থাকতে চায়। তাদের যে দৈহিক পরিবর্তনটা তারা অন্যের কাছে প্রকাশ করতে লজ্জাবোধ করে। তো শিক্ষার্থীরা, এই বয়সে ছেলেদের জন্য তখন তাদের দৈহিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য অনেক সময় দেখা গেল যে ছেলেদের স্বপ্নদোষ হয়ে থাকে। সেই জন্য তাদের দৈহিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য তাদের প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এবং পুষ্টি জাতীয় খাদ্যগুলো আহার করতে হবে, যাতে তাদের দৈহিক যে স্বাস্থ্য সেটা সঠিকভাবে থাকে, অর্থাৎ তাদের বৃদ্ধিটা যাতে স্বাভাবিকভাবে হয়ে থাকে। তাছাড়া এক্ষেত্রে মেয়েদের যেহেতু বয়ঃসন্ধিকালে ঋতুস্রাব দেখা দেয়, অর্থাৎ তাদের মাসিক শুরু হয়, দেখা গেল যে প্রত্যেক 28 দিন অন্তর অন্তর তাদের মাসিক হয়, যার কারণে তাদের দেহ থেকে অনেক রক্ত বেরিয়ে আসে, যার কারণে তাদের স্বাস্থ্য দুর্বল হয়ে যায়। এই ক্ষেত্রে তাদের ওই বয়ঃসন্ধিকালের অর্থাৎ মাসিকের যে সময়টা, সেই সময়টি তাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নিয়মিত গোসল করতে হবে এবং তাদেরকে যে পুষ্টিকর খাবারগুলো খাওয়াতে হবে। অর্থাৎ এই সময় তারা শাকসবজি, মাছ, মাংস বেশি পরিমাণে খাবে,
শাকসবজি, মাছ মাংস এগুলো বেশি পরিমাণে খাবে এবং পুষ্টিকর জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো তারা বেশি পরিমাণে খাবে, তাদের দৈহিক বৃদ্ধি তখন সঠিকভাবে সম্পন্ন হবে, অন্যথায় তাদের শারীরিক পরিবর্তনের ব্যাঘাত ঘটবে। আর এই দৈহিক পরিবর্তনগুলো একটি স্বাভাবিক প্রক্রিয়া, এই জিনিসটা তাদেরকে বোঝাতে হবে এবং ছেলেমেয়েরা এই বিষয়টা জেনে তাদের বাবা মা এবং ভাই বোন বা বড়দের সাথে এই বিষয়টা সম্পর্কে আলোচনা করতে হবে, তাদের সাথে শেয়ার করতে হবে, তাহলেই তারা এই লজ্জাবোধ থেকে দূরে আসবে। কারণ আগে কোনো এক সময় মনে করা হতো বয়ঃসন্ধিকালের যে পরিবর্তনটা এটা খুব লজ্জার বিষয়, কিন্তু বর্তমান যুগে আধুনিক যুগে এটি মনে করা হয় এটা হলো একটি স্বাভাবিক স্বাস্থ্যগত প্রক্রিয়া। এরপরে আমরা আজকে জানবো মানসিক স্বাস্থ্য ঠিক রাখা, কিভাবে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা যায়। মানসিক স্বাস্থ্য ঠিক রাখা, শিক্ষার্থীরা তোমরা জানো বয়ঃসন্ধিকাল প্রত্যেকটি ছেলে মেয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ এই সময়ে ছেলে মেয়েদের দৈহিক বৃদ্ধির থেকে তাদের মানসিক যে বিকাশ সেটা বেশি পরিমাণে হয়ে থাকে, যার কারণে ছেলেমেয়েরা তখন একাকিত্বতায় ভুগে। অর্থাৎ এই বয়সের ছেলেমেয়েরা বয়ঃসন্ধিকালে যখন তারা অতিবাহিত করে তখন ছেলেমেয়েরা একাকিত্বতায় ভোগে, তারা একা থাকতে চায় এবং কখনো কখনো তারা অস্বাভাবিক আচরণ করে এবং দেখা গেল যে তারা আবেগ দ্বারা পরিচালিত হয় এবং তারা ছেলেমেয়েরা তখন তাদের আলাদা একটা জগৎ তৈরি করে এবং তারা নিজেরা পরিবার থেকে আলাদা থাকতে চায়। এতে করে অনেক সময় পরিবারের সাথে তাদের সংঘাত বা দ্বন্দ্ব তৈরি হয়, পরিবারের সকল সদস্যের সাথে তারা অনেক সময় খাপ খাইয়ে নিতে পারে না, তারা লজ্জাবোধ করে। এই জন্য আমাদের উচিত, অর্থাৎ পরিবারের পক্ষ থেকে উচিত বয়ঃসন্ধিকালের সময় ছেলে মেয়েদের সাথে স্বাভাবিক আচরণ করা, তাদের সাথে ভালো ব্যবহার করা এবং তাদেরকে এই বিষয়টা সম্পর্কে, যেহেতু এটি প্রাকৃতিক কারণ, সেই প্রাকৃতিক কারণ যেহেতু আমাদের আল্লাহ প্রদত্ত একটি প্রাকৃতিক কারণ প্রত্যেক ছেলে মেয়েদের জন্য, তো এই প্রাকৃতিক কারণটা সম্পর্কে তাদেরকে বোঝানো এবং তাদেরকে বুঝিয়ে বলা যে এই বিষয়টা আসলে লজ্জার কোনো কিছু না, এটা সবারই হয়ে থাকে। তো এই বিষয়গুলো যখন তারা জানবে তখন তাদের যে ভয়ের যে জগৎ, সেই জগৎ থেকে তারা বেরিয়ে আসবে এবং তারা সুস্থ স্বাভাবিকভাবে তাদের অন্যান্য যে কার্যক্রম, পড়ালেখা এগুলো চালিয়ে যেতে সক্ষম হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকে তোমরা আমাদের যে আলোচনার বিষয়গুলো ছিল সেগুলো সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের সবাইকে পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে।